হ্যালো ফ্রম দেয়ার ওয়েলকাম ব্যাক টু জন পার্লি বয়মিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউজ মেশিন অ্যান্ড মি। আর চলে এসেছি রুদ্র হিরো মোটোকপসের শোরুমে। আর ফাইনালি লঞ্চ হওয়ার 4 মাস পর, মানে 29 অগস্টে গাড়িটা লঞ্চ হয়েছিল। তারপর 13 ডিসেম্বর 2023-তে বর্ধমানে রুদ্র অটোমোবাইলসের শোরুমে চলে এসেছে ভীষণ ভীষণ আকর্ষণীয় একটা গাড়ি, যেটা হচ্ছে হিরো কারিজমা ZM-R। তো এতদিন পর এই গাড়ি সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, কারণ অলরেডি আমরা ইউটিউবে বহু কন্টেন্ট দেখে নিয়েছেন। তাও আমার চ্যানেলে তো এই গাড়িটাকে আসতেই হতো। ফাইনালি আমি আমার অপরচুনিটিটা পেয়েছি। আর আজকে যেটা করবো, হিরো কারিজমা ZM-R সম্পর্কে ডিটেলসে ওয়ার্ক অ্যারাউন্ড নেবো, গাড়িটার ফিচার স্পেসিফিকেশনগুলো ডিটেলসে বলবো, এবং তারপর খুব তাড়াতাড়ি এটার উপর ফুল রাইড রিভিউ আপনারা পেয়ে যাবেন। তো শুরু করব ডাইমেনশন থেকে, যেখান থেকে আমরা প্রতিবার শুরু করি। তো স্টিল ট্রেলিস ফ্রেমের উপর বেস করে এই গাড়িটার হুইল বেস কিন্তু বেশ ভালো, 1351 মিলিমিটারের হুইল বেস। এর সিট হাইটটা 810 মিলিমিটার। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ডিসেন্ট এনাফ বলতে পারেন, 160 মিলিমিটার। 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন, আর এর কার্ভ মাস 163.5 কেজি। তার সঙ্গে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস তো আপনি পাচ্ছেনই। তিনটে কালারের উপর এই বাইকটা অ্যাভেলেবেল। একটা আমাদের সামনে রয়েছে আইকনিক ইয়েলো, আর একটা ওইদিকে দেখতে পাচ্ছেন টার্বো রেড, আর একটা কালার আছে যেটা হচ্ছে ম্যাট ফ্যান্টম ব্ল্যাক, যেটা এই মুহূর্তে শোরুমে ডিসপ্লেতে নেই কো। তো ওভারঅল গাড়িটাকে যদি দেখেন, ইটস এ রিয়েলি রিয়েলি আ হ্যান্ডসাম বাইক, ভীষণ মাস্কুলার লুকসের। আর তার সঙ্গে কারিজমা এই নামটার মধ্যে একটা আলাদা চার্ম আছে, যেটা এই গাড়িটার যে লুকস, সেই লুকসটার মাধ্যমে আপনারা কিছুটা আঁচ করতে পারবেন। ফ্রন্টে বলুন, সাইড প্যানেল বলুন, কি রেয়ারে বলুন, সব জায়গাতে একটা ফ্লোটিং ডিজাইন আপনি দেখতে পাবেন। ফুল ফেয়ার্ড বাইকটা কিন্তু ভীষণ ভীষণ রকম সুন্দর, যেটা বাকি 5টা বাইকের মধ্যে থেকে কিন্তু স্ট্যান্ড আউট করবে। ফ্রন্টে যদি আসি, তাহলে ফ্রন্টে আপনি এখানে অটো ইলুমিনেটেড ক্লাস ডি প্রজেক্টার হেডলাইট পেয়ে যাচ্ছেন উইথ এলইডি ডিআরএল। যদি কিটাকে অন করি, তো গাড়িটা দেখতে কিছুটা এরকম লাগবে। এবং এই হেডলাইটটা, বিলিভ মি, ফ্রন্ট থেকে যখন দেখবেন, এটা আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। আপনি এখানে ইউএসডি ফক স্যাডলি পাচ্ছেন না, তবে এখানে আপনি 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক পাবেন উইথ অ্যান্টি ফ্রিকশন বুস। এখানে পেটাল ডিস্ক পেয়ে যাচ্ছেন, ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। ফ্রন্টে 300 মিলিমিটারের ডিস্কটা পাচ্ছেন, বেব্রের ক্যালিপারটা পেয়ে যাচ্ছেন, এবং এখানে 14 স্পোক অ্যালয়টা পাচ্ছেন, যেটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর। আর ফ্রন্টে যে টায়ারটা আপনারা পাবেন, সেটা 100/80 সেকশনের 17 ইঞ্চি একটা টায়ার। এবং তার সঙ্গে এখানে আপনি এলইডি উইঙ্কারটা পেয়ে যাচ্ছেন, অ্যাজ ইউ ক্যান সি। তো গাড়িটা যে ফ্রন্টের ডিজাইন, সেটা কিন্তু সত্যি করে বেশ ইউনিক। আমি যেটা ফ্লোটিং ফ্লোটিং ব্যাপারটা বলছিলাম, এই অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি বুঝতে পারবেন একটা 3D ফ্লোটিং ব্যাপার রয়েছে। 11 লিটারের ফুয়েল ট্যাঙ্কটা দেখতে বেশ সুন্দর, বেশ মাস্কুলার। আমি যদি এই অ্যাঙ্গেল থেকে গাড়িটা দেখাই, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবেন ইটস মেটাল। আপনি যদি মনে করেন গাড়িটাকে নিয়ে ট্যুরে যাবেন, তাহলে খুব ইজিলি ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগগুলোকে এখানে মাউন্ট করতে পারেন, যেটা হিরোর অ্যাক্সেসরিজও আপনি পেয়ে যাবেন। ক্লিপ অন হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন, এবং এই জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে আপনি হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছেন, একটা জায়গাতে ইঞ্জিন কিল সুইচ, স্টার্টের অপশানটা পেয়ে যাচ্ছেন। এইখানে চার্জিং পোর্টটা পেয়ে যাচ্ছেন। আগেন এখানে একটা সুইচেই আপার বিম লোয়ার বিম পাস, এটা মানুষগুলোকে ট্যাগল করার জন্য, টার্নিং ইন্ডিকেটার, হর্নের সুইচ, এবং সুইচ গিয়ারের কোয়ালিটি কিন্তু ডিসেন্ট। আমি যদি ডিসপ্লের কথা বলি, তাহলে আপনি এখানে এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর রয়েছে। এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটারটা পেয়ে যাচ্ছেন, লো ফুয়েল ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন, রিয়েল টাইম মাইলেজ পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনি যদি স্মার্টফোন কানেক্ট করেন, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল, এসএমএস অ্যালার্টের মতো ফিচার্সগুলো এখানে পেয়ে যাবেন। এবং এই মেনুটাকে কন্ট্রোল করার জন্য আপনি এখান থেকে ডেডিকেটেড সুইচ দেওয়া রয়েছে, যার মাধ্যমে মেনুসটাকে চেঞ্জ করতে পারেন। এবং এখানে আপনি লাইট দেখতে পাচ্ছেন, যেটা ডিউরিং নাইট অপারেট করতে বেশ হেল্পফুল হবে, এবং এটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখানে যদি আমি প্রেস করি মেনুসগুলোকে, তো আপনি এখানে একটা একটা করে চেঞ্জ দেখতে পাবেন। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, নেভিগেশনটা, সার্ভিস রিমাইন্ডার, ব্যাটারি হেলথ, তো অটো অ্যাপিয়ারেন্স, মানে দিনে রাতে হিসেবে এর ব্রাইটনেসটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এখান থেকে আপনি মেনুগুলোকে সেটও করতে পারেন। তো এই গেল কিছু ইনফরমেশন ডিসপ্লে সম্পর্কে। যদি আমি সিটটার কথা বলি,
রাইডারের জন্য কিন্তু প্রচুর প্রচুর জায়গা রয়েছে, আপনি প্রচুর রুম পাবেন। আপনি যদি গাড়িটাকে লিন হয়ে চালাতে চান, আপনি ইজিলি রেয়ার দিকে মুভ করতে পারেন, এবং সিটের কমফোর্ট কিন্তু প্রিটি ডিসেন্ট। আপনি যখন টাচ করবেন, প্রেস করবেন, একটা সফট ব্যাপার আপনি ফিল করতে পারবেন। তবে পিলিয়নের জন্য জায়গাটা একটু রেস্ট্রিক্টেড, তুলনামূলক ছোট, আপনি দেখেই বুঝতে পারছেন। তবে এর প্যাডিংটা কিন্তু সত্যি করেই ভালো। এখানে একটা সুন্দর প্র্যাকটিক্যাল গ্র্যাব রেল পাবেন, যিনি এখানে বসবেন তার পক্ষে এই জায়গাটা হোল্ড করতে খুব একটা অসুবিধা হবে না। আর আগেন জ্বালাবো লাইটটা। রিয়ারে আপনি এইচ শেপ একটা এলইডি টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, এবং এটা দেখতে ভীষণ সুন্দর। এখানে নাম্বার প্লেটের জন্য এলইডি লাইট পেয়ে যাচ্ছেন। ইন্ডিয়াতে শাড়ি গার্ড ম্যান্ডেটরি, ওপেন চেন পেয়ে যাচ্ছেন। এবং রিয়ারে যদি এদিকটায় চলে আসি, তাহলে এখানে আপনি 6 স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্ট মোনো শকটাও পেয়ে যাচ্ছেন। এখানে ক্যানিস্টারটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, ছোট মার্ডগার্ড টাইপের রয়েছে। তবে এই জায়গাতে কোনো টায়ার হাগার আপনি এখানে পাবেন না। রেয়ারে যেটা পাবেন, 230 মিলিমিটারের পেটাল ডিস্ক পাবেন, আগেন 14 স্পোক অ্যালয়টা পাচ্ছেন, এবং রেয়ারে 140/70 সেকশনের 17 ইঞ্চের হিউজ টায়ারটাও পেয়ে যাচ্ছেন। গাড়িটার ব্র্যান্ডিংয়ে হিরো কিন্তু কোনো জায়গায় কোনো কমতি রাখেনি। এখানে জেডএমআর এর ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন, এখানে এবিএস এর ব্র্যান্ডিংটা রয়েছে, 210 এর গ্রাফিক্সটা এখানে আপনি পেয়ে যাবেন, এবং তার সঙ্গে ওভারঅল গাড়িটার লুকসটাকে আরও এনহ্যান্স করছে এই সুন্দর এক্সস্ট মাফলারটা বেশ সুন্দর দেখতে। ওপরে একটা কাস্ট অ্যালুমিনিয়াম ফিনিশ রয়েছে। তো এরপর ইঞ্জিনের কথাটা আমরা জেনে নেব, যেটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এবং আমার যেটা পার্সোনালি ভালো লাগছে, দ্য কেসিং। এই নতুন কেসিংগুলোর জন্য ইঞ্জিনটাও ভীষণ রকম অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। তো এখানে আপনি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল এফআই ডাবল ওভারহেড ক্যামশ্যাফট যুক্ত 210 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। 9250 RPM এ 25.5 PS ম্যাক্স পাওয়ার, আর 7250 RPM এ 20.4 নিউটন মিটার টর্কটাও আপনি কিন্তু পেয়ে যাবেন, যেটা আমার মনে হয় প্রিটি গুড। এরপর গাড়িটা যখন রাইড করবো, তখন এই ইঞ্জিনটা কেমন অ্যাকচুয়াল রোড কন্ডিশনে পারফর্ম করছে সেটা আপনাদের বলতে আমার সুবিধা হবে। আর ফুল ফেয়ার বাইক যেহেতু, এখানে আপনি একটা ইঞ্জিন ক্রাভেল টাইপের পেয়েছেন, যদি এটা প্লাস্টিকের, বাট ওভারঅল গাড়িটার লুকসটাকে এটা ভীষণ রকমভাবে এনহ্যান্স করছে। এবং এই গাড়িটাতে একটা বিশেষ ফাংশন আছে, যেই ফাংশনটা হলো দিস ওয়ান। আপনি যদি এটাকে প্রেস করেন, তাহলে ফ্রন্টের যে ভাইজারটা, সেটা 30 মিলিমিটার আপ আর 30 মিটার ডাউন, আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী এটা করতে পারেন। এবং তার জন্য আপনাদের এইখানটা প্রেস করতে হবে। এখানটা প্রেস করলে 30 মিলিমিটার আপ চলে এলো, আপনার প্রয়োজন নেই, প্রেস করে এটাকে ঠেলে দিন, আগেইন এটা চলে যাবে নিচের দিকে। তো এটা বেশ সুন্দর। উইন্ডশিল্ডটার মধ্যে একটা অ্যাডজাস্টেবিলিটি অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর এই বাইকটার সাউন্ড একবার আমাদের শুনিয়ে দেবো। তো এরপর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাতে আসবো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বাইক। তো বর্ধমানে এই মুহূর্তে হিরো কারিজমা জেডএমআর এর এক্স-শোরুম প্রাইস পড়ছে 1,72,900 রুপিস। তো এই ছিল রুদ্র হিরো শোরুমে এসে ভীষণ আকর্ষণীয় ফুল ফেয়ার্ড হিরো কারিজমা জেডএমআর সম্পর্কে কিছু ইনফরমেশন। আই হোপ কন্টেন্টটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ডেফিনেটলি লাইক দেবেন, এবং শেয়ার করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।